আধুনিক ইতিহাসে প্রথমবারের মতো পানি শূন্য হতে চলেছে বিশ্বের একটি দেশের রাজধানী। অপ্রতুল বৃষ্টি, অতিরিক্ত পানি উত্তোলন ও দূষণে চরম সংকটে শহরটির জনজীবন। একটা সময় ছিল যখন মানুষ মরুভূমিতে পানির খোঁজে ঘুরে বেড়াতো। এখন একবিংশ শতাব্দীর রাজধানী কাবুলে সেই দৃশ্য যেন নিত্যদিনের সঙ্গী। আধুনিক ইতিহাসে প্রথমবারের মতো কোনো রাজধানী শহর পুরোপুরি পানিশূন্য হওয়ার দ্বার প্রান্তে। আফগানিস্তানের রাজধানী কাবুলে প্রতিদিন পানির জন্য জীবন মরণের লড়াই করছেন বাসিন্দারা। জনসংখ্যা বৃদ্ধি, জলবায়ু পরিবর্তন ও অপরিকল্পিতভাবে ভূগর্ভস্থ পানি উত্তোলনে শুকিয়ে গেছে শহরের অর্ধেকের বেশি কূপ। শহরটিতে প্রতি বছর প্রয়োজনের চেয়ে প্রায় 4,40,00,000 কিউবিক মিটার পানি বেশি তোলা হয়েছে, যার ঘাটতি পূরণ করতে পারছে না প্রকৃতি। আন্তর্জাতিক সাহায্য সংস্থা মার্সি কর্পস জানায়, কাবুলে 80% ভূগর্ভস্থ পানি এখন বিষাক্ত। অপরিকল্পিত স্যানিটেশন ব্যবস্থা ও কারখানার বর্জ্যে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি, ছড়িয়ে পড়ছে ডায়রিয়ার মতো বিভিন্ন পানিবাহিত রোগ। সবচেয়ে বেশি ভোগান্তিতে নারী ও শিশুরা। প্রতিদিন দীর্ঘ পথ হেঁটে পানি সংগ্রহ করতে হয় তাদের, তাও পরিমাণে খুবই সামান্য। অন্যদিকে নারীদের একা চলাফেরায় তালেবানের কঠোর বিধিনিষেধ পরিস্থিতিকে আরও সংকটময় করে তুলেছে। পাড়ায় পানির গাড়ির শব্দ পেলেই বালতি কন্টেইনার নিয়ে হুমড়ি খেয়ে পড়েন স্থানীয়রা, কারণ দেরি হলে ফুরিয়ে যাবে পানি। আবার আন্তর্জাতিক সহায়তা বন্ধ হওয়ায় পরিস্থিতি আরও খারাপ। 2025 সালের মধ্যে প্রয়োজন $26,40,00,000, অথচ পাওয়া গেছে মাত্র $80,00,000। বিশ্লেষকরা বলছেন, কাবুলের জন্য এটি এক ভয়াবহ ভবিষ্যতের সংকেত। শাশ্বতী সরকার, নাগরিক।